রাহু কেতুর প্রভাবে তৈরি হয় কালসর্প দোষ। বর্তমানে এই দোষের প্রভাব রয়েছে। জ্যোতিষ অনুযায়ী জন্মছকে রাহু ও কেতু একই দিকে অবস্থান করলে এই অশুভ যোগের নির্মাণ হয়। যদিও প্রাচীন গ্রন্থে এর স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না, তবে পুরাণে একটি নাগদোষ হিসাবে আমরা জানতে পারি। এই নাগদোষ ও কালসর্প দোষ একই। কালসর্প দোষের ফলে মানসিক অবসাদ হয়, বাধা সৃষ্টিকারী হিসাবে বিবেচনা করা হয় কালসর্প দোষকে। 18ই মে রাহু ও কেতুর রাশি পরিবর্তনের পর সমস্ত গ্রহ এর প্রভাব ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে। এ সময় রাহু কুম্ভ এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করে সমস্ত গ্রহকে বন্ধক বানিয়ে রেখেছে, যার ফলে তৈরি হয়েছে কালসর্প দোষ। 28শে জুলাই পর্যন্ত এই দোষের প্রভাব থাকবে। মঙ্গল সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যায় প্রবেশ করলে এই অশুভ যোগের প্রভাব সমাপ্ত হবে। কালসর্প যোগের কারণে 28শে জুলাই পর্যন্ত সিংহ সহ 4 রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কালসর্প যোগের কারণে এই রাশির জাতকেরা মানসিক, আর্থিক ও পারিবারিক জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কোন কোন রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকতে হবে জেনে নিন। সময় সতর্ক থাকতে হবে মেষ, সিংহ, কুম্ভ, মীন, এই 4 রাশিকে এই সময় সাবধানে থাকতে হবে। মেষ রাশির জীবনে 7.5 চলছে, আবার কেতু এই রাশির 5ম স্থানে অবস্থান করছে। এর ফলে এই রাশির জাতকদের মধ্যে বিরোধিতার এরা শিকার হবেন। প্রেম জীবনে অবসাদ থাকবে, আবার খুব সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ কাজের কারণে লোকসানেরও সম্ভাবনা আছে। শিক্ষা বা কাজকর্মের কারণে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে এবং যে কোনো সংক্রমণ থেকে নিরাপদে থাকুন আপনারা। সিংহ রাশিতেই কেতু অবস্থান করছে, আবার রাহু আপনার রাশিতে সরাসরি দৃষ্টি দিচ্ছে। এর পাশাপাশি মঙ্গলও এই রাশিতে বিরাজমান। তাই এই সময় চাকরি, ব্যবসা, সংযম ও শান্তিতে কাজ করতে হবে। রাগের মাথায় চাকরি বা কাজে পরিবর্তনের চিন্তাভাবনা করতে পারবেন না। বিবাদ এড়িয়ে আপনাকে সবসময় থাকতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব খতিয়ে দেখে নিন, তা না হলে আপনার লোকসানের সম্ভাবনাই বেশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কালসর্পদোষ অশুভ প্রভাব নিয়ে আসছে। এই রাশিতে শনির 7.5 শেষ পর্যায়ে চলছে, আবার এই রাশিতেই রাহু প্রবেশ করেছে। কারণ কোনো না কোনো ভুল পদক্ষেপ করতে পারেন আপনারা, যার ফলে আপনাদের লোকসান হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রেম জীবনে মনোমালিন্য সম্ভব। বাইরে খাওয়া দাওয়া ত্যাগ করুন। আর্থিক সমস্যা ও অনিচ্ছা সত্ত্বেও কিছু ব্যয়ের মুখোমুখি হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাগণ। মীন রাশির জাতক জাতিকাগণের জন্য কালসর্পদোষ বিশেষভাবে ক্ষতিকর। এই রাশিতে একদিকে 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে, অন্যদিকে রাহু দ্বাদশ ও কেতু 6ষ্ঠ স্থানে গোচর করছে। এই সময় হঠাৎই কোনো আর্থিক লোকসান হতে পারে এবং আপনি যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তার ফলে আরও বেশি লোকসান আপনার হবে। স্বাস্থ্যের সমস্যাও চারা দিতে পারে। আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন, নাহলে জীবনহানির মতনও ঘটনা ঘটতে পারে মীন রাশির জাতক জাতিকাগণের। 28শে জুলাই পর্যন্ত এই 4 রাশির অতি সাবধানতা অবলম্বন করা উচিত, না হলে না চারিদিক থেকেই ক্ষতির সম্ভাবনা। বর্তমানের কালসর্পদোষের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আগামী ভিডিওতে আবার কথা হবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।